রাত এখন পুরোপুরি নীরব। টাওয়ারের ঘড়ি আগের মতো সঠিক সময় ধরে বাজছে, কিন্তু ঘরের ভেতর এখনো সেই পুরনো কোলাহল ভেসে আসে। নতুন আরিয়ান ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলো। ছেলেটা তার পাশে দাঁড়াচ্ছে, কিন্তু চোখে মনে হচ্ছে এখনো কিছু বলার আছে। নিচে নেমে তারা শহরের দিকে তাকালো। শহর শান্ত, নদী ঝলমল করছে, মানুষেরা ঘুমাচ্ছে আনওয়ারের যে তারা এখন মুক্তি পেয়েছে। হঠাৎ ছেলেটা থেমে গেল। তুমি কি সত্যি সব শেষ হয়েছে ভাবছো? সে জিজ্ঞেস করলো। নতুন আরিয়ান কিছু বুঝে না বলল, কি না, সব ঠিক আছে, ঘড়ি এখন ঠিক আছে, তুমি মুক্ত, শহরও স্বাভাবিক। ছেলেটা কাঁপা গলায় বলল, না, সময় ঠিক হতে শুরু করলেও এখানে আরও কেউ আছে, যিনি এখনও আটকে আছে। নতুন আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? ছেলেটা আকাশের দিকে তাকিয়ে বলল, যিনি ঘড়ি থামিয়েছিলেন, যিনি সময়কে বন্দি করেছিলেন, তিনি এখনও ভেতরে রয়েছেন। আর তাকে মুক্ত করতে হলে আমাদের আরও একবার সাহস দেখাতে হবে। নতুন আরিয়ান বুঝতে পারল এখনও গল্প শেষ হয়নি। তারা আবার টাওয়ারের দিকে এগিয়ে গেল। ঘরের ভেতর ঢুকে দেখা গেল দূরের কোণে আলো ফিকে। সে অন্ধকার অবয়ব, যে ভোরের প্রথম আরিয়ানের মতো আরও শক্তিশালী হয়ে উপস্থিত। ছেলেটা বলল, এবার তুমি শুধু দেখতে পারবে না, তোমাকে সময়ের ফাঁদে ঢুকে সত্যি সাহস দেখাতে হবে। নতুন আরিয়ান ধীরে ধীরে ঘোরের দিকে এগিয়ে গেল। তার হৃদয় কেঁপে উঠছে, কিন্তু সে থেমে থাকলো না। অন্ধকার অবয়ব ধীরে ধীরে বলল, যদি তুমি আমাকে মুক্ত করতে চাও, তোমাকে একটাই প্রশ্নের উত্তর দিতে হবে। কোন মানুষ সময়ের মূল্য সবচেয়ে বেশি মূল্যবান? নতুন আরিয়ান থেমে গেল। সে বুঝল এটি শুধু সাহসের পরীক্ষা নয়, বরং বুদ্ধি ও হৃদয়ের পরীক্ষা। সে ধীরে ধীরে বলল, যে কেউ নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতে পারে, সে মানুষ সময়ের মূল্য সবচেয়ে মূল্যবান। অন্ধকার অবয়ব হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঘড়ির কাঁটা আবার আগের মতো স্থিরভাবে ঘুরতে লাগলো। ছেলেটা হাসল। শেষ অবধি কেউ সাহস ও ভালোবাসার মধ্যে সত্য খুঁজে পেল। নতুন আরিয়ান টাওয়ারের থেকে বেরিয়ে শহরের দিকে তাকালো। রাতের অন্ধকারে হালকা আলো ছড়িয়ে পড়ছে। নদী, মানুষ, ঘর সব কিছু আবার জীবন্ত। ডায়েরির শেষ পাতা নিজে নিজে খুলে লেখা ভেসে উঠল, যে সাহস করে সময়কে সম্মান জানায়, সে নতুন সূর্য দেখতে পায়।